একদিন সকালে খোকা স্কুলে যাওয়ার পথে হঠাৎই আকাশে একটা লাল ঘুড়ি দেখতে পেলাম। ঘুড়িটা অন্য ঘুড়ির মতো সাধারণ ছিল না। এর পেছনে জল জল করা একটি লম্বা লেজ, আর মাঝে মাঝে যেন আলো ঝলসে উঠছিল। খোকা ঘুড়িটাকে অবাক হয়ে দেখতে লাগলো। সেদিন স্কুল শেষে সে ঠিক করলো ঘুড়িটাকে অনুসরণ করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঘুড়িটা যেন তারই অপেক্ষায় ছিল। খোকা একটু সামনে এগোতেই ঘুড়িটা ধীরে ধীরে উড়ে তার দিকেই নেমে এলো। খোকা বলল, তুমি কি জাদুর ঘুড়ি? ঘুড়ি হেসে উঠল, হ্যাঁ, আমি জাদুর ঘুড়ি। আমাকে ধরতে পারলে আমি তোমাকে এক অদ্ভুত জগতে নিয়ে যাব। খোকা লাফ দিয়ে ঘুড়িটাকে ধরতে গেল, কিন্তু ঘুড়িটা হাওয়ার সঙ্গে উড়ে চলে গেল। খোকা দৌড়াতে লাগলো। পুকুর পাড়, ধান ক্ষেত, গাছপালা সব পেরিয়ে এসে ঘুড়ির পেছনে ছুটতে লাগলো। এক সময় খোকা একটা সুন্দর ফুলের বাগানে এসে পৌঁছালে। সেখানে চারপাশে নানা রঙের ফুল আর পাখি। ঘুড়িটা একটা বড় বট গাছের ডালে বসে বলল, এবার আমাকে ধরো। খোকা গাছ বেয়ে উপরে উঠল। অবশেষে সে ঘুড়িটাকে ধরতে পারল। সঙ্গে সঙ্গে চারপাশে আলো ঝলমল করে উঠল। খোকা চোখ খুলে দেখল সে একটা নতুন জগতে চলে এসেছে। সেখানে মেঘের উপর রাজ্য, ঘুড়ির মতো উড়ে বেড়ানো রঙিন প্রাণী আর মিষ্টি হাওয়ার গান। ঘুড়ি বলল, এই জগৎটা শুধু সাহসী আর কৌতূহলী শিশুদের জন্য। তুমি এখানে যত ইচ্ছে খেলতে পারো, কিন্তু তোমার মনে যদি কোনো খারাপ ইচ্ছা আসে তাহলে কিন্তু তোমাকে ফিরে যেতে হবে। খোকা সেই জাদুর জগতে আনন্দে দিন কাটাতে লাগলো। কিন্তু সে তার বাড়ি আর বাবা মাকেও খুব মিস করছিল। ঘুড়ি তার মনের কথা বুঝতে পেরে তাকে বলল, তোমার মন ভালো, তাই তুমি আবার ফিরে যেতে পারবে। আলো ঝলসে খোকা যখন চোখ খুলল, তখন সে নিজের ঘরে, কিন্তু তার হাতে একটা ছোট্ট লাল ঘুড়ি। সে বুঝতে পারল সেই জাদুর জগৎ আর তার ভালো হৃদয় তাকে একটা আজীবন স্মৃতি দিয়ে গিয়েছে। এই গল্প আমাদের শেখায়, সাহস আর ভালো মন নিয়ে আমরা অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারি।